তো গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি আজকে আমার আলুর দম রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা হচ্ছে নিরামিষ আলুর দম। তো আমি তাওয়া চাপিয়ে গ্যাস অন করে দিয়েছি, দিয়ে এর মধ্যে যে ফোড়নের জিনিসগুলো তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি। এর মধ্যে আছে তেজপাতা, দুটো কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর লং, দারচিনি আর এলাচ, আর আছে দুটো গোটা তিন চারটে গোটা গোলমরিচ। তো আমি ভালোভাবে এই ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর দেখো এখানে আলুগুলো পিস পিস করে কেটে নিয়েছি। আমার এখানে দুটো আলুও পুরোপুরি লাগেনি, তো সেই জন্য আমি একটু কম করেই নিয়েছি। আর ওটা পিস পিস করে কেটে নিয়েছি, জলে ধুয়েও নিয়েছি। এইবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পরেই আমি একটু নাড়িয়ে দিয়ে নুন দিয়ে চাপা দিয়ে দেব, যাতে আলুগুলো ভালোভাবে একটু ভাজা ভাজা হয়ে যায়। তাহলে ওই সেদ্ধ হওয়ার সময় এতটা আর সময় লাগবে না। তো একটু সাইড করে দিই। তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটু নুন, নুন দিয়ে দিলাম। ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর দেখো এখানে মশলাটাকেও পেস্ট করে নিয়েছি। এই পেস্ট মশলাটার মধ্যে আছে তোমার কাজু, গোটা গরম মশলা, আদা, একটা কাঁচা লঙ্কা, দুটো মরিচ গুঁড়ো নয় সরি দুটো গোটা গোলমরিচ, আর আদাটা বোধহয় বললাম, আর অল্প পরিমাণে জিরে, টমেটো। তো এইসব দিয়ে আমি ভালো করে আর আছে মগজদানা, এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি এটা দিয়ে। আর এখানে দেখো টক দইটা নিয়ে নিয়েছি। আর এখানে আলুর দমটা হওয়ার জন্য যা যা মশলাগুলো লাগবে এই থালাটার মধ্যে আমি নিয়ে নিয়েছি। তো এখন আমি আলুর দমটার মধ্যে আলুটার মধ্যে নুন দিয়ে আমি গ্যাসের আঁচটা নামানো আছে, ফ্লেমটা হাই করে দেব। দিয়ে এখন আমি এই আলুর দমটা চাপা দিয়ে দেবো, খানিকটা আলুটা সেদ্ধ হয়ে যাবে। আর আমি আর একটা জিনিস আমাদের দেখাতে আমার ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে কাঁটা চামচ দিয়ে আমি আলুর গাটাতে একটু ফুটো করে নিয়েছি চতুর্দিকটা, যাতে তেল মশলাগুলো আলুর মধ্যে ভালোভাবে ঢোকে। আরও একবার নাড়িয়ে দিয়ে আমি এইটাকে চাপা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো এই দীর্ঘ ভিডিও কেউ দেখতে চায় না, তো সেই জন্য আমি অল্পর মধ্যেই এই ভিডিওটাকে করব। তো যাই হোক বন্ধুরা, এই আলুটা একটু মুখে বলে দিচ্ছি আমি কীভাবে বানাবো। তো আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি অন্য একটা পাত্রে আলুগুলোকে তুলে নেব, দিয়ে ওই পেস্ট করা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। তার মধ্যে দিয়ে দেবো একটু টক দই। আর এখানে আমি শুকনো লঙ্কা ওখানে অ্যাড করেছি, আর এখানে শুকনো লঙ্কা বা তেজপাতা দেবো না। তারপরে আমি এই হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল মরিচ গুঁড়ো, স্বাদ মতো নুন আর চিনি দিয়ে দেবো। লাস্টে যখন আলুর দমটা হয়ে যাবে তখন একটু গরম মশলার গুঁড়ো আর এই ধনে পাতাটা আর অল্প পরিমাণ একটু ঘি দিয়ে চাপা দিয়ে দেবো। 5 মিনিট বাদে নামিয়ে নেব। তো ফাইনাল লুকটা আমার আলুর দমের কীরকম আসে আমি সেটা তোমাদের ডিনার থালির সঙ্গে
শেয়ার করে দেবো। তো বন্ধুরা দেখো, আমার আলুটা হয়তো একটু লালচে হয়ে এসছে। এটা নতুন আলু তো বেশিক্ষণ রান্না হতে লাগে না, খুব সহজেই, এখন আর কুকারে সেদ্ধ করতে হয় না এই আলুগুলোকে, খুব সহজেই আলুগুলো গলে যায়। তো দেখো আরেকটু মনে হচ্ছে কালার চেঞ্জ হবে, তো আরও কিছুক্ষণ আমি আলুটাকে ভাজা ভাজা হওয়ার জন্য কড়াতে রাখবো। তো আমি আরেকবার একটু চাপা দিয়ে দেবো। তো বন্ধুরা আমি তো বলেই দিলাম যে নেক্সট স্টেপটাই আমি আলুর দমটা কীভাবে বানাবো তোমাদের সঙ্গে আমি মুখে শেয়ার করলাম, আর এই ফাইনাল লুকটা শেয়ার করব আমি ডিনার থালির সঙ্গে। সো বন্ধুরা আমি আর বেশি বকবক করে আমার এই রান্নার সময়টাকে আর আমি বেশি ভিডিওটাকে বেশি দীর্ঘ করব না। তো আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই বেশি বেশি করে শেয়ার আর কমেন্টস করবে, আর আমার পাশে থাকবে, আর সাবস্ক্রাইব করবে, আর বেল আইকনটাকে প্রেস করে দেবে, যাতে আরও ভালো ভালো রান্না আমি তোমাদের সাপোর্টে নিয়ে আসতে পারি, তোমাদের সাপোর্ট পেয়ে আরও ভালো ভালো রান্না আমি তোমাদেরকে দেখাতে পারি। তো এই বলে আমি আমার এখনকার এই ব্লগটা শেষ করছি। নেক্সট কোনো রান্না নিয়ে তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে। সো টাটা বন্ধুরা।